বন্ধুরা হাত ধরতে পারলেন, আমাকে একটা হাত দিয়ে তারা ছুঁড়ে মা মেয়েদি তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার কলেজের মতো পানি ছিল না বন্ধুরা। আপনার হাতে কি একদিন সময় আছে আর আপনি যাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গার মধ্যে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরবেন, তাহলে এই উত্তরবঙ্গের দিনাজপুরের নবগঞ্জে অবস্থিত স্বপ্নপুরী বিনোদন পার্কটি আপনার জন্য হতে পারে বেস্ট এবং সেরা একটি ভ্রমণ প্লেস। কারণ আজকে আমি আপনাদের বাজেটের মধ্যে স্বপ্নপুরী বিনোদন পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এবং সবচেয়ে কম বাজেটে সবগুলো জায়গা ঘুরে দেখাবো এবং সাথে দিব আপনি এখানে কীভাবে আসবেন, ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন, প্লাস খাওয়া দাওয়া খরচ, ভাড়া কত পড়বে, সবগুলো মিলে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিব। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম স্বপ্নপুরী বিনোদন পার্কের মধ্যে। তো এখানে আসার পরে আপনার হাতের ডান দিকেই পেয়ে যাবেন মোটরসাইকেল গ্যারেজ, ওই যে ভিতরে। এখানে আপনার যদি মোটরসাইকেল নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার মোটরসাইকেল গ্যারেজ পড়বে 30 টাকা করে, এবং যদি হেলমেট থাকে সেক্ষেত্রে আপনি আলাদা 10 টাকা দিয়ে এইখানে গ্যারেজ করতে পারবেন। আর বন্ধুরা যদি আপনারা পিকনিক করতে আসেন বা মাইক্রো বা কার নিয়ে আসেন বা বাস নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি সরাসরি গ্যারেজ করতে পারেন ভিতরে। এখান থেকে আপনি টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করে ওখান থেকে গ্যারেজ করে আপনাদের পার্টি উপস্থাপন করতে পারবেন। তো বন্ধুরা এবার আমি খাওয়া দাওয়া করবো এখানে, আর যেহেতু ভিতরে একটু বাইরের চেয়ে প্রাইস বেশি যার কারণে আমরা বাইরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দুপুরে খাওয়া করে তারপর ভিতরে প্রবেশ করব। যদি আপনারা ব্যাংক থেকে টাকা উঠাতে চান বা এটিএম কার্ডের মাধ্যমে সেক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসি আছে যেটা ভিসা, সেখান থেকে আপনি ভিসা কার্ড ইউজ করতে পারবেন। আর নিচে আছে অনেকগুলো হোটেল, যে ভাই বোন হোটেল আছে, তারপর এদিকে আছে আজিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো মূলত এটা একটু বেস্ট, আপনারা এদিকে খেয়ে নেবেন আর টাকা টুকা তুলতে চাইলে এখান থেকে উঠাতে পারবেন। জি বন্ধুরা খাবারের মান অনেকটাই ভালো, আপনারা চাইলে এখান থেকে এই দোকান থেকে খেয়ে নিতে পারেন। এবার যদি আপনাদের বলি আপনি স্বপ্নপুরী বিনোদন পার্কের মধ্যে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনি যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনি ঢাকার কমলাপুর, হায়দ্রাবাদ বা আরও অন্যান্য কোনো জায়গা থাকলে সেখান থেকেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনি হানিফ, নাবিল, শ্যামলী, এসআর এই বাসগুলো করে আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ফুলবাড়ি। এখানে আপনার বাস ভাড়া পড়বে নন এসিতে 800 টাকা, আর এসিতে হচ্ছে আপনার 1200 থেকে 1800 টাকা পর্যন্ত। এবং এখানে নেমে ফুলবাড়িতে নেমে আপনি এখানে অটো বা রিক্সা করে চলে যাবেন স্বপ্নপুরী বিনোদন পার্কের মধ্যে। এখানে আপনার মাত্র ভাড়া পড়বে 30 টাকা করে। রেলের মাধ্যমে আসতে গেলে আপনাকে অবশ্যই ঢাকার যে কোনো রেলওয়ে স্টেশন থেকে আপনি চলে আসবেন ফুলবাড়ি রেলওয়ে স্টেশনের এখানে। সেক্ষেত্রে আপনার রেল ভাড়া পড়বে 505 টাকা করে, সেটা হচ্ছে নন এসি। আর যদি আপনি ক্লাসিক্স বা ভালো কোনো চেয়ার নিতে চান বা এসি কেবিন নিতে চান সেক্ষেত্রে আপনাকে 1000 থেকে 800 টাকা পর্যন্ত গুনতে হবে। তো এখানে আসার পরে এখানে মাত্র আপনি 20 থেকে 30 টাকা অটো বা রিক্সা করে চলে আসবেন স্বপ্নপুরী বিনোদন পার্কের মধ্যে। তো বন্ধুরা আমরা এখান থেকে টিকিট কিনে নিলাম দুইটা, এসে 100 টাকা করে টিকিট কেটে আমরা এদিক দিয়ে প্রবেশ করবো। আমরা এখান থেকে দুটো টিকিট কিনে নিলাম, পার পার্সন হচ্ছে 100 টাকা করে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এখান থেকে চেকিংয়ে দিয়ে আপনি এবারে ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরেই মনে হবে যে বন্ধুরা আসলে আমরা একটা স্বপ্নের জগতে প্রবেশ করলাম, কারণ এখানে ঢোকার পরেই আপনাকে দেখুন তারা টারা কত কিছু এগুলো দিয়ে স্বাগতম জানাবে, তা সত্যি অসাধারণ। প্রবেশ করার পর এই রোড দিয়ে সোজা এসে যদি আপনি একটু এইদিকে তাকান তাহলেই পেয়ে যাবেন এখানে মসজিদ রয়েছে। এই যে মসজিদ, চাইলে আপনি এখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন, নামাজ পড়ে আপনার ভ্রমণ শুরু করতে পারেন। তা আমরা প্রথমে এই জায়গাটা দেখবো, এই যে এখানে সুন্দর একটা শাপলা ফুলের মতো আছে, দেখি এটা কি ফুল। প্লাস আমরা এই রোড দিয়ে ধীরে ধীরে যাব। আর এখানে দেখবেন সুন্দর সুন্দর বাগান আছে, যার কারণে এই শীতের সময় স্বপ্নপুরী ঘোরা সবচেয়ে বেস্ট। এই সময় যদি আপনি স্বপ্নপুরীতে আসেন তাহলে এখানে দেখতে পাবেন নানা রঙের ফুল প্লাস আরও অনেক কিছু। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এই স্বপ্নপুরী বিনোদন পার্কের সবটুকু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা নাটনের সম্পূর্ণ ভিডিও মজা সবাই দেখতে হবে। আর এখানে আছে অনেকগুলো ছোট ছোট ভাই। ভাইরা কোথা থেকে আসা হয়েছে? রাজশাহী বাগমারা। রাজশাহী তো আমার একটা স্বপ্নের জায়গা, মানে আপনাদের জেলাটা খুবই সুন্দর, তো খুব শীঘ্র তো যাওয়া হবে। তো ভাইরা কেমন লাগতেছে এই পার্কের মধ্যে আসার পর?
তাই এই পার্কের পরিবেশ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর। খুবই সুন্দর। জি। কোথায় কোথায় ঘোরা হলো এতক্ষণ পর্যন্ত? গোটা পার্ক শেষ? জি। তা ভাইরা ভালো থাকো, ঘোরাঘুরি করো, আরো দেখো। আমরা তো মাত্রই আসলাম, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, এই সাইড দিয়ে আসার পরে আপনি অবশ্যই এখানে যাবেন। এখানে গিয়ে কয়েকটা ছবি উঠাবেন, আপনার এই স্মৃতিময় সময়গুলোকে এখানে আটকায় রাখবেন। তো রাখার পরে আপনি এখানে পেয়ে যাবেন দুইটি রাস্তা। একটা হচ্ছে আপনার মসজিদের সামনে দিয়ে সরাসরি চলে গেল ওইদিকে, আর একটা হচ্ছে এই দিকে সোজায়। তো আপনারা চেষ্টা করবেন এই সোজায় গিয়ে ওই দিকটা শেষ করে তারপর এদিকে আসার। প্রায় এটা হচ্ছে 150 একর জমির উপরে নির্মিত, যার কারণে আপনার ঘুরতে ফেলে দিয়ে হলেও 2 থেকে 3 ঘন্টা লাগবে। তাই বন্ধুরা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তাহলে আপনি সারাদিনে এই পার্কটা সম্পূর্ণ জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই পথে আসার পরে আপনি এদিকে পেয়ে যাবেন সৌরজগৎ থিয়েটার, প্লাস এদিকে আছে ভূতের বাড়ি, তারপর ওইদিকে আছে আইসল্যান্ড। তো আপনি তিনটাই এখানে পেয়ে যাবেন। আপনি যেতে পারেন এই রোডে। আমার জেলার কিছু মানে ভাই বাজার পেয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ভাই আছে এখানে। তো ভাইরা কোথা থেকে আসছেন? গোবিন্দগঞ্জ থেকে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আছে, আমার দাদির বাড়ি এলাকা। তা ভাইরা কখন আসছেন এখানে? সকালে। এখানে ঘোরাঘুরি করে কেমন লাগতেছে? ভালো লাগছে। পার্কের পরিবেশ কেমন মনে হলো? অনেক সুন্দর। আর কোথায় কোথায় রাইড দেওয়া হলো এখন পর্যন্ত? এই যে ভালোই ভাই, ভালোই দূরে দূরে ছিলাম। নৌকা, স্প্রিং বোট, তারপরে ওই যে ঘুরনে। এখানকার কোন রাইডটা সবচেয়ে বেশি ভালো লাগলো এতক্ষণ ঘোরার পরে? স্পিডবোট। কত করে ভাড়া নিল ওখানে? 60 টাকা। বন্ধুরা, আপনারা পিকনিকের উদ্দেশ্যে আসবেন বা কার বা বাস নিয়ে আসবেন, তাদের জন্য কথা বলি। সেটা হচ্ছে আপনারা আসার পর এইখানে দেখতে পারবেন ছোট গাড়ি হচ্ছে এইদিকে, মানে আমার হাত সড়ক বরাবর সোজা যাবেন এদিকে, আর বড় গাড়ি হচ্ছে এইদিকে। সো আপনারা এই রোড দিয়ে এসে সরাসরি এদিকে নিয়ে যাবেন বড় গাড়ি। এখানে আপনার পার্কিং জোন আছে, আর ছোট গাড়ির জন্য হচ্ছে এইদিকে। একটু সামনে আসার পরে আমরা পেয়ে গেলাম বেবিল্যান্ড। এই দেখেন বেবিল্যান্ড। আপনারা যদি ছোটো বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে তারা সুন্দরভাবে এখানে খেলা করতে পারবে, তারপর এখানে অনেকগুলো রাইড আছে, এগুলো উপভোগ করতে পারবে। এই যে একটু যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে বেবিল্যান্ড, যার এখনো কাজ চলতেছে, চলমান কাজ। এটা শেষ হয়ে গেলে বাচ্চাদের জন্য আরো সুন্দর সুন্দর খেলার জায়গা হবে। বন্ধুরা, এখানে প্রবেশ করার পথে পেয়ে গেলাম ওয়াটার হাঁস, যার প্রাইস হচ্ছে আপনার 30 টাকা করে। এখানে বড় ছোট সকলের জন্য। আর এদিকে আছে কাউন্টার, আপনি এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর এখানে উঠতে পারবেন। তো বন্ধুরা, এখানে আছে বাবুদের জন্য ট্রেন। এখানে মাত্র 30 টাকা দিয়ে এই ট্রেনে উঠতে পারবেন। প্লাস এদিকে আছে একটা হেলিকপ্টার, এই যে এখানে এখানে যে তিনটা আছে, তিনটার প্রাইস হচ্ছে সেম 30 টাকা করে দিয়ে। বাবুরা চলে এটার মধ্যে উঠতে পারবে, বড় ছোট সকলের জন্য প্রযোজ্য, সবাই এখানে উঠতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন আইসল্যান্ড, যার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। তারপর এখানে আছে সপ্তম আশ্চর্য, যার টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। তারপর এদিকে আছে আপনার সৌরজগৎ, যার প্রাইস হচ্ছে আপনার 50 টাকা করে। আর একটু যদি সামনে যাই তাহলে দেখতে পাবেন ভূতের বাড়ি, যার প্রাইস হচ্ছে 50 টাকা করে। ওই দিকে দুটো হচ্ছে 50 আর এদিকে হচ্ছে 20। তো আপনারা চাইলে এগুলো উপভোগ করতে পারেন। আমরা এবারে যাবো সপ্তম আশ্চর্যের মধ্যে এবং ভেতরে প্রবেশ করবো, আর দেখবো ভেতরে কি কি আছে। এখান থেকে আমার টিকিটটা কেটে নিলাম। এই যেমন স্বপ্নপুরী শিশু পার্ক, আর এটা হচ্ছে সপ্তম আশ্চর্য, প্লাস এটার ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো বন্ধুরা, এবারে আমরা ভিতরে প্রবেশ করলাম, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আহসান মঞ্জিল আছে এদিকে, এই দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এটা। আর তারপরে আছে এখানে হেলানো টাওয়ার, এই যে হেলানো টাওয়ার আছে এখানে। তারপর এখানে আছে স্মৃতিসৌধ, আর ওইদিকে আছে মাচু পিছু। জি বন্ধুরা, এখানে প্রবেশ করার পর আপনি অনেক কিছু দেখতে পারবেন, যা সত্যি অসাধারণ। আর এখানে আসার পরে মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয় যে টাকাটা আপনার লস হবে না। এই হচ্ছে সেই ভালোবাসার তাজমহল।
যে ভালোবাসা কেউ পায় কেউ আবার প্রিয় হারায়, এই সেই ভালোবাসার তাজমহল। এখানে আসলে আপনি এটাও দেখতে পারবেন। যেহেতু বন্ধুরা আজকে আমাদের হচ্ছে একদিনের ট্যুর স্বপ্নপুরীর মধ্যে, যার কারণে আমরা এখানে বেশি সময় নষ্ট করলাম না। এরপরে যাব নেক্সট যে প্লেস থাকবে সেটার মধ্যে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। বন্ধুরা এবার আমরা যাব এই ভূতের বাড়ির মধ্যে। তার জন্য আমাদের টিকিট কিনে নিতে হবে। আর ভূতের বাড়ির কাউন্টার হচ্ছে এই যে সামনে। এখানে আপনার মাত্র 50 টাকা দিয়ে এর মধ্যে প্রবেশ করতে হবে। এই যে বন্ধুরা এখানে পার পারসন 50 টাকা করে আপনি এখান থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করবেন। আর এই কালোবদ্দা সারালেই কিন্তু ভূত শুরু। একটু ভিতরে যাই, দেখি কি কি আছে, একটু ভূতের সাথে আড্ডা দিই। তো বন্ধুরা এই দেখুন, একটু আগাতেই আমরা পেয়ে গেলাম একটা ভূতের বাড়ি। এই যে ভূত মুততেছে, এই যে ভূত, এটা কিন্তু বন্ধুরা ভূত। তারপরে আর একটু ভিতরে যাব। এ ভাইয়া, এই রিয়াকশন শুরু হয়ে গেছে। ও মাই গড, বন্ধুরা এখানে প্রচুর ভয় লাগতেছে আমার। ওরে মাই গড, এমন একটা জায়গার মধ্যে চলে এসেছি যার চারপাশে শুধু ভূত আর ভূত। সবগুলো হাত মাথা কালা সব খালি ঘুরতে আছে। মনে হচ্ছে যে কখন আমাকে তুলে নিয়ে যায়। পুরে মা ভাই, আমি আর আসবো না এখানে ভাই, আমার ভুলে গেছে ভাই। মেদি, এ মেদি, ও ভয় লাগে মেদি, মেদি এই কোথায় আসলাম মেদি? বন্ধুরা দেখছেন ভূতেরা কিন্তু কফিন নিয়ে আসতেছে আমার জন্য। ওরে বাবা, সব জায়গায় খুলে ভূত আর ভূত। সত্যি বন্ধুরা এখানকার যে ভূতের ইয়েটা আছে অনেক ভয়ঙ্কর, প্রচুর ভয়ঙ্কর। আমার তো কলজে পানি নাই, মানে এদিক দিয়ে হাত ধরা দেয়, ওদিক দিয়ে হাত ধরা দেয়, তা সত্যি ভয়ঙ্কর। ওই দেখেন এটা মাথার উপরে কবে টালায় আল্লাহ জানে। তারপর এদিকে একটা আছে যে কফিন নিয়ে আসতেছে, ওই দেখেন এত বড় ভূত। বাহ, ভূতের তো প্যান নাই। এই যে একটা ভূতের সর্দার, অর্ধেক মানুষ অর্ধেক পাখি। তো বন্ধুরা ফাইনালি আমরা ভূতের বাড়ি শেষ করলাম, প্লাস এবার সে সপ্তমাত্র্য দূরে শেষ করলাম। আর আপনারা চাইলে এখানে আইসল্যান্ড আছে, তারপর এখান থেকে সৌরজগৎ আছে, এগুলো দেখতে পারেন। আসলে বন্ধুরা ভিতরে প্রবেশ না করলে ওখানকার সৌন্দর্য দেখা যায় না। প্রবেশ করার পরে আমরা এখানকার যে সৌন্দর্য আছে সেটা দেখতে পারলাম। ভূতের বাড়ি শেষ করে আমরা চলে আসলাম আর একটু সামনে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল। এই জন্যই বন্ধুরা বলেছিলাম যে আপনারা শীতের সময় আসবেন। শীতের সময় আসলে ফুল থাকে আর অনেক কিছুই থাকে, তা সত্যি অসাধারণ। আর এখানে চাইলে আপনি ছবি উঠাতে পারবেন, প্লাস এখানে ভিডিও করতে পারবেন, সব কিছু করা যায়। আর আমি যেটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে আছে একটা ঝর্ণার ফ্লোর, এখানে পানি পড়তেছে, আর এদিকে আছে ফুলের বাগান। তো এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করতে পারবেন। বন্ধুরা আর একটু সামনে আসার পরে আমরা পেয়ে গেলাম এখানে স্পিড বোট আছে, প্লাস আপনারা যারা এখানে অল্প করে কিছু খেতে চান, যেমন ফুচকা, তারপর এখান থেকে ঝালমুড়ি বা এরকম কিছু খেতে চান, সেক্ষেত্রে এখানে অসংখ্য দোকান আছে। এই দোকানগুলো থেকে আপনি চাইলে খেয়ে নিতে পারবেন। যদি আপনার প্রিয় মানুষ বা যদি কেউ থাকে নিয়ে আসেন, তাহলে এই দোকানগুলোতে বসে আড্ডা দিতে পারবেন। বন্ধুরা এখানে আছে টয় ট্রেন, জনপ্রতি 30 টাকা করে। আর এইদিকে কিন্তু আছে স্পিড বোট টিকিট কাউন্টার, এখান থেকে আপনাকে 60 টাকা দিয়ে স্পিড টিকিট কাটতে হবে, কেটে ওই যে স্পিড আছে ওখান থেকে নিতে হবে। তো আমরা আগে এই সাইডটা একটু দেখি, তারপর কিন্তু টিকিট কেটে ওইখানে চলে যাবো। আমাদের ভাইয়া মারলো 999। বন্ধুরা এবারে আমরা কাটতেছি, এখানে সবকিছু হচ্ছে আপনার 60 টাকা করে। তো আমরা এখান থেকে দুইটা নিলাম, এই যে দুইটা নিয়ে আমরা স্পিড চলবো। চলুন বন্ধুরা যাই। তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি এই যে স্পিড করে আমরা এই স্বপ্নপুরের স্পিডটা ঘুরবো। তো রাইট দিক চলুন, তবে দিতে তো ভাইরা কেমন লাগতেছে?
সত্যি বন্ধুরা খুবই মজার ছিল এই স্পিড বোটের একটা। তো আপনারা চাইলে যদি কখনো স্বপ্নপুরীতে আসেন তাহলে এটা একটা মিস করবেন না, খুবই সুন্দর রাইড। এখানে চলে আপনি স্বপ্নপুরীর যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এই স্পিড বোটে করে দেখতে পারবেন, প্লাস ওখান থেকে খুবই সুন্দর একটা মানে ভাব পাওয়া যায়। বন্ধুরা এখানে আছে ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটা রাইড, যার প্রাইস হচ্ছে আপনার জনপ্রতি মানে 1 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য জনপ্রতি 10 টাকা করে। এই যে দেখেন এখানে বাচ্চারা মজা নিচ্ছে এখানে। এখন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বপ্নপুরের বিখ্যাত জায়গা, যেখানে আমাদের বাংলাদেশের বিখ্যাত মানুষ, তারপর জাতীয় ফল এগুলো আছে। তো প্রথমে যদি আপনাদের দেখাই, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার পাশে আছে ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক এটা আমি মজার ছলে কইলাম। আর যদি একটু এদিকে আসি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর যদি একটু সামনে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পাখি হচ্ছে দোয়েল। আর যদি একটু উপরে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন জাতীয় ফুল হচ্ছে শাপলা। আর যদি একটু এদিকে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, খাইতে কিন্তু মজা আছে। তারপরে আরেকটি সাইডে আসলে আপনি দেখতে পারবেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে বড় একটা মুখ আছে, সুন্দর। এবারে আমরা স্পিড শেষ করলাম, প্লাস এখান থেকে জাতীয় যে পশু পাখি যা কিছু ছিল এগুলো শেষ করা। এবার এই দিকটা রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা চলে যাবো একদম ওই দিকে। তো বন্ধুরা চলুন এই রাস্তা দিয়ে সোজাসুজি চলে যাই। সত্যি বন্ধুরা এই রাস্তাটা খুবই সুন্দর, একদম ফুল দিয়ে ভরপুর। একটু উপরে দেখলেই দেখতে পারবেন অসংখ্য ফুল আছে, যা সত্যি অসাধারণ। আর যদি আপনি এই জায়গা দিয়ে যাওয়ার আগেই আমরা যে জাতীয় যে ফল ফুলগুলো দেখলাম তার পাশে আছে আপনার প্যাডেল স্পিড বোট। এখান থেকে আপনার টিকিট কেটে নিয়ে এখানে আপনি 2 জন 4 জন যজন হন না কেন এখান থেকে টিকিট কেটে নিয়ে চালাতে পারবেন একাই। তো চলুন এবার সামনে যাই। বন্ধুরা একটু সামনে আসার পরে আমার চোখে পড়লো এখানে আছে আপনার বাসভবন। মানে এখানে চাইলে আপনি টাকা দিয়ে এখান থেকে রুম ভাড়া করে থাকতে পারবেন। যদি আপনি কখনো আসেন যে না আমি এখানে 2-1 দিন থাকবো, সম্প্রদায়টা ঘুরে দেখবো, এক্সপ্লেন করব, তাহলে আপনার জন্য এই বাড়িটা হতে পারে সেরা জায়গা। এখানে আপনার প্রাইস কত সেটা হয়তো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে আছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য একতারা, তবলা আর বাঁশির সুর, সেটা হচ্ছে এই যেখানে বাউলারা গান করে সেই গানের সুর হচ্ছে এখানে। আর যদি আরেকটু সামনে আসি, আরেকটু সামনে আসার পর এখানে দেখতে পাবেন বড় করে আছে একটা একতারা। তো বন্ধুরা যদি কখনো আসেন তাহলে এখানে দাঁড়িয়ে অবশ্যই একটা ছবি তুলবেন, যাতে আপনার স্মৃতিময় সময়টা আটকায় থাকে। এই হচ্ছে সেই বাংলাদেশের জনপ্রিয় একতারা। তো এখানে এসে গান বাজাতে পারেন, তুমি একতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়ে যায় এক সময় বাঙালি ছিলাম রে। আপনারা শীতের সময় আসবেন, পিকনিক করবেন এই সময়, কারণ এই সময় আসলে এখানে অসংখ্য ফুল পাওয়া যায়, তা সত্যি অসাধারণ। এই দেখুন একটু সামনে যেতেই আমরা পাচ্ছি অনেক রকমের ফুল, অনেক কালারের ফুল, যা সত্যি আপনার মনকে আরও স্নিগ্ধ করে তুলবে। আর একটু সামনে গেলে হয়তো পেয়ে যাবো আমরা চিড়িয়াখানা। স্বপ্নপুরীর মধ্যে রয়েছে সুন্দর একটা চিড়িয়াখানা, যেখানে আপনি অনেক প্রকারের প্রজাতির প্রাণী পাবেন। তারপর এখানে কৃত্রিম চিড়িয়াখানা আছে, আবার জলজন্ত চিড়িয়াখানাও আছে, আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন। বন্ধুরা এদিকে আছে আপনার মৎস্য জগৎ, আর এদিকে আছে আপনার নিশিপদ্ম, যার স্পোর্ট রুম মঞ্চ সবসময় হচ্ছে 12,000 টাকা করে। সত্যি বন্ধুরা এখানকার রুমটা অসাধারণ। তো চলুন এবারে আমরা এই মৎস্য জগতে প্রবেশ করবো এবং দেখবো ভেতরে কি আছে। চলুন ভেতরে যাই আর দেখি। বন্ধুরা এবার আমরা প্রবেশ করব এই মৎস্য জগতে। এখানে আপনার মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে এই জায়গা থেকে টিকিট কেটে নিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। তো বন্ধুরা চলুন ভিতরে প্রবেশ করি আর দেখি কী আছে। আর মজার বিষয় হচ্ছে এখানে আপনার মাছের জন্য খাদ্য পাওয়া যায়, 10 টাকা দিয়ে মাছের খাদ্য নিয়ে হয়তো মাছকে দেওয়া যাবে। তো প্রবেশ করার পরেই আপনার এখানে চোখে পড়বে মৎস্যকুমারী, ওই যে দেখেন উপরে। কর্মের মাঝে ভেদাভেদ আছে, সব নয় ভালো কাজ, কর্মর কারণে কেউ অপরাধী, কেউ বা মহারাজ। ওই দেখেন বন্ধুরা উপরে। তো বন্ধুরা এবার আমরা এই রাস্তা দিয়ে সরাসরি চলে যাব। ওই দেখেন মাছের মুখ থেকে পানি পড়তেছে, কিন্তু এই মাছগুলো যে কোথায় একটু দেখি ভিতরে গিয়ে। আরও হয়তো এখানে নতুন নতুন সংশোধন হচ্ছে, এগুলো যখন কাজ সম্পূর্ণ হবে তখন আরও নতুনভাবে দেখা যাবে। আর একটু যদি আমার সাইডে দেখেন তাহলে দেখা যাচ্ছে এখানে
মাছের মুখ থেকে পানি পড়তেছে, যা সত্যি ভালো লাগতেছে আমার কাছে। আর এদিকে হচ্ছে পুকুরে আপনি পলিথিন বা কোনো প্রকার আবর্জনা ফেলবেন না। এই মৎস্য জগতে আসার পর, এই রাস্তা দিয়ে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন সুন্দর একটা বসার জায়গা। যদি আপনি আপনার ফ্যামিলি বা একাই আসেন বা আপনার প্রিয়জনকে নিয়ে আসেন, তাহলে এত বড় একটা জায়গা, প্রায় 150 একর জমির উপরে অবস্থিত, যে কোনো একটা জায়গায় গিয়ে আপনার বসার জন্য খুবই সুন্দর সুন্দর প্লেস আছে। এখানে বসে একটু রেস্ট নিয়ে আপনি চলে আবারও হাঁটতে পারবেন। আর বন্ধুরা, এদিকে একটা কাজ চলমান আছে এখনো, এই যে পাহাড় হতে ঝর্ণা বানাবে। অলরেডি একটা ঝর্ণার দিকে আছে, ওই যে শ্যাওলা দিয়ে ঘুরতেছে। আশিক, মৌসুমী, আশা, আরমান। বন্ধুরা, এগুলো কার নাম জানি না, কিন্তু যদি কোনো আমার ভিডিও দেখে থাকেন এই নামের কেউ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা লিখছেন। একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি লিখছি। তারপর এখানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তারপরে হচ্ছে রিফাত প্লাস বৃষ্টি। ওরে বাবা, এই মৎস্য জগতের একবারে ওই দিক থেকে বের হয়ে একদম সামনে দিয়ে চলে আসবেন। এদিকে আছে ঝর্ণা। এই ঝর্ণার সাথে একটা পুকুর আছে। এই পুকুরের মধ্যে দেখতে পাবেন অসংখ্য মাছ, আর পানিগুলো অনেক পরিষ্কার, যার কারণে খুবই সুন্দর লাগে। চাইলে আপনি এখান থেকে খাবার দিয়ে মাছগুলোর সাথে খেলা করতে পারবেন। ওই দেখেন অলরেডি মনে করছে যে খাবার দিব, সবগুলো কিন্তু আমার দিকে ছুটে আসতেছে। জি বন্ধুরা, খুবই সুন্দর এই জায়গাটা। বন্ধুরা, এইদিকে আছে একটা কৃত্রিম কচ্ছপ, যা অনেক বড়। এটা আপনি দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা শেষ করে এবারে আমরা বের হয়ে যাব। বাইরের পথ হচ্ছে এই দিকে, আর প্রবেশ পথ হচ্ছে ওই দিকে। সো আমরা দিক দিয়ে বের হয়ে যাচ্ছি। বন্ধুরা, এবার যদি বলি এই জায়গাটা আমার কাছে কেমন লাগলো। জি বন্ধুরা, 50 টাকা হিসাবে মনে হয় লস হবে, কারণ এত বেশিটা ভাড়া না, আর এখানে তেমন কোনো কিছুই নাই। শুধুমাত্র দু একটা পুকুর আছে, ওইখানে কিছু মাছ ছেড়ে দিয়েছে, এটাই। আপনারা সব আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন যে এখানে প্রবেশ করবেন কিনা। বন্ধুরা, মৎস্য জগৎ হচ্ছে এইদিকে, আর কৃত্রিম পশুর দুনিয়া হচ্ছে এটা। তো আমরা এদিক দিয়ে সরাসরি প্রবেশ করব। পরিবেশের রাস্তাটাও খুবই সুন্দর, প্লাস এইদিকে বসার জায়গা আছে। আর বন্ধুরা, এইদিকে সুন্দর সুন্দর জায়গা আছে, এটার দিকে খুবই সুন্দরভাবে হাঁটা যায়। আর এইদিকে আছে বসার জায়গা, চাইলে আপনি এখানে বসে রেস্ট নিতে পারবেন। ওই যে অনেকে বসে আছে, তো আমরা একটু ঘুরে আসবো। তারপর এদিকে একটা আছে স্টারের ভিতরে বসার জায়গা, যা সত্যি অসাধারণ। বন্ধুরা, আর একটু সামনে আসার পর দেখতে পেলাম এখানে আছে কৃত্রিম পশুর দুনিয়ার টিকিট কাউন্টার। ওই যে ওখানে জনপ্রতি হচ্ছে আপনার 50 টাকা করে দিয়ে আপনি এই যে পশুরা দেখতে পাচ্ছেন, বড় বড় প্রাণী, এগুলো দেখতে পারবেন। এবং ওখানে কিছু বসার জায়গা আছে, সেগুলোর মধ্যে আপনি বসে সময় স্পেন্ড করতে পারবেন। তা বাদে ওখানে তেমন কোনো প্রাণী নাই, আপনি চাইলে একটু দেখে আসতে পারেন যদি ভালো মনে হয়। আর এখানে আছে একটা বড় একটা হাতির বাচ্চা, এই যে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এই গেটে প্রবেশ করবেন। আর বন্ধুরা, এখানে স্বপ্নবতীতে নতুন একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। এখানে আপনার মাত্র 100 টাকা দিয়ে এই ওয়াটার পার্কে প্রবেশ করতে পারবেন, প্লাস এখানে গোসল সব কিছু করতে পারবেন ভিতরে। যেহেতু এখন ঠান্ডার দিন, যার কারণে এটা স্কিপ করলাম। আপনারা চাইলে যদি মন চায় যে ঠান্ডার দিন গোসল করবো, তাহলে যেতে পারেন। খুবই সুন্দর জায়গা, ওখানে অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে, অনেক কিছুই আছে, যেটা আমি ড্রোন শটে আপনাদের দেখাই দিব। বন্ধুরা, যেটা দেখার জন্য এত আগ্রহ, সেটা কিন্তু হচ্ছে আপনার এই কৃত্রিম পশুর দুনিয়ার ভিতরে। সেটাই হচ্ছে আপনার বাংলাদেশের মানচিত্র, যেটা ফুল ফল গাছপালা দিয়ে বানিয়েছে। তো আমরা ওটা উপভোগ করবো। তো আমরা এখান থেকে যে 50 টাকা করে দুটো টিকিট নিচ্ছি, নেওয়ার পরে আমরা ভেতরে প্রবেশ করবো। তো বন্ধুরা চলুন। আর এখানে আপনার 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট গ্রহণ করুন, তার মানে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট একদম ফ্রি। তো চলুন ভিতরে যাই আর সব কিছু দেখবো। বামে চলুন, এ আমাকে বলতেছে যে বামে চলুন। আর যে ভিতরে আসার পরে দেখতে পারবো এখানে সুন্দর একটা পানির ফোয়ারা আছে। এখানে প্রবেশ করার পরেই আপনি দেখতে পারবেন ডাইনোসর ঘাস খাচ্ছে। এই প্রথম দেখলাম কোনো ডাইনোসর ঘাস খায়। তারপর এদিকে আছে একটা বিশাল বড় ডাইনোসরকে মাথা উপর বসে, আর এদিকে আছে একটা কৃত্রিম পশু। বন্ধুরা, এখানে প্রবেশ করার পর আমার তো মনে হচ্ছে না যে এই 50 টাকা লস হয়েছে, কারণ এই
মাছের রাজ্যর চাইতে পশু রাজ্য কিন্তু অনেক বেশি বেস্ট। ইওরা এই দেখেন দুইটা, এগুলো কিন্তু টিকটিকির মতো রং পাল্টায়। আর এদিকে আছে ফুল, এদিকেও ফুল, আর যে সাপ। আরে বাহ, একটা মজার জিনিস হচ্ছে এখানে সাপ দিয়ে কিন্তু ডাস্টবিন বানিয়ে ফেলছে দেখেন। আর এদিকে আছে অসংখ্য ফুল। তারপর আরও সামনে যাই, সব কিছু দেখতে পারবো। এটা হচ্ছে উট পাখি বা উটিটা, উট পাখি না, এটা হচ্ছে উট। আর নির্দিষ্ট রাস্তায় চলুন। তারপর ওইদিকে আছে আর এই যে সাপে আছে এখানে। আর এটা হচ্ছে ছোটো পিরামিড। আর বন্ধুরা এখানে আছে সুন্দর একটা পানির ফলোয়া, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝর্ণা থেকে পানি পড়তেছে। আর এইদিকে আছে বগা পাখি, আর এদিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এদিক দিয়ে পানি আসতেছে আর এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যা সত্যি মজার আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র। এই যে বেলুন, একেবারে ওয়া যত বাচ্চা টাচ্চা আছে সবকিছু মিলিয়ে আছে। তারপর এদিকে আছে ওই যে বড় বান্দর, আরে হয়েছে মাকড়সা মানে স্পাইডারম্যান। এই যে বন্ধুরা এখানে প্রবেশ করার পর তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। তারপর এটা হচ্ছে নেকড়ে, এই দেখুন নেকড়েগুলো এখন দাঁড় হয়ে আছে। তারপর এইদিকে আছে বসার সুন্দর একটা জায়গা। আর ওই যে একটা উপরে আছে ওয়াটার ড্রাগন, গিরগিটির মতো রং পাল্টায় কিন্তু এটাও। তারপর এদিকে আছে ঝর্ণার উপরে ওঠা নিষেধ, পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দেখছেন বন্ধুরা এই যে বাংলাদেশের মানচিত্র কত সুন্দরভাবে ফুটে উঠেছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবারে আমরা এই কৃত্রিম পশু জগৎ থেকে বের হয়ে যাচ্ছি। এই রাস্তাতে আসার পর প্রথমে চোখে পড়লো রিয়াদ আচার ঘর। এখান থেকে চাইলে তেঁতুলের আচার থেকে শুরু করে সব কিছু এখান থেকে কিনতে পারবেন। তারপরে আর একটু সামনে যাই তাহলে দেখবেন কিন্তু আরেকটা দোকান আছে, এই যে টেডি থেকে শুরু করে ছোটো বাচ্চাদের জন্য খেলনা, তারপর এখান থেকে পানি জাতীয় জিনিস যেটা ইচ্ছা আপনি এখান থেকে কিনতে পারবেন। এখানে টেডি আছে, তারপর লাভ টেডি আছে, তারপর অনেকগুলো টয় আছে, এখান থেকে চাইলে এগুলো নেওয়া যাবে। বন্ধুরা এখানে আসার পর এই লাইনে অনেকগুলো দোকান আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারেন। তা আমরা এখান থেকে হয়তো কিছু নাম লিখে নিব, আগে দেখি কোনটা পছন্দ হয়। এই দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম এটা, তানভীর স্বপ্নপুরী 2026। তা আপনারা চাইলে আপনার ছোট ভাই থাকে বা যদি কেউ থাকে আপনার প্রিয় মানুষ, তাদের জন্য এবার নাম দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। যে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরও একটা মজার জিনিস হচ্ছে, এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমটা আছে, এটার উপরেও নাম দিতে পারবেন প্লাস নিচেও নাম দিতে পারবেন। আর এখানে আছে তুমি শুধু আমার, যদি উপরে আপনার কোনো প্রিয় মানুষ থাকে তার নাম দিবেন, নিচে আপনার নাম দিবেন, যা সত্যি খুবই সুন্দর লাগবে। তো এগুলো অনেকগুলো আছে, একটু যদি এদিকে দেখেন। চাইলে আপনি এগুলো বানিয়ে নিতে পারেন। বন্ধুরা ঘুরতে ঘুরতে যখন ক্লান্তি চলে আসবে এরকম শশা নেবেন অথবা খিরা নেবেন, খেয়ে নেবেন, দেখবেন যে ক্লান্তি চলে গেছে, আবার হাঁটতে পারবেন। কারণ অনেক বড় জায়গা, ঘুরতে অনেক সময় লাগে, যার কারণে আপনারা চেষ্টা করবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে এখানে যেন এসে পৌঁছান, তাহলে আপনি সারাদিনে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর বন্ধুরা এদিকে আছে চিড়িয়াখানা, যার জনপ্রতি প্রবেশ ফি হচ্ছে আপনার 30 টাকা করে। দেখি এখানে কী কী পাখি আছে। এটা হচ্ছে আমাদের রংপুর চিড়িয়াখানার মতো বড়। এখন ভিতরে যে কী কী প্রাণী আছে এটা ভিতরে গেলে দেখতে পারবো। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, করার পরে দেখতে পারলাম এখানে অনেকগুলো দেশি ময়ূর। এই যে ময়ূর, এই যে ময়ূর আছে এখানে সুন্দর। তারপরে এইখানে আছে কি মুকুট কবুতর, ওরে বাবা, এই যে মুকুট কবুতর এখানে। তারপর ওদিকে আছে বানর, আর এদিকে কি আছে
কুমির আছে ওইখানে। বন্ধুরা এখানে তো অনেক প্রজাতির প্রাণী দেখতে পাচ্তেছি, কিন্তু অনেকগুলো তো আমি নামও জানি না। এই যে কুমিরকে ঢিল ছুড়লে 200 টাকা জরিমানা। এই যে এখানে কুমির আছে, এটা কি কৃত্রিম না সত্যি? এই যে ওই এ বাবা, কি বড় বড় দাঁত কুমিরের, পাগুলো দেখছেন কত বড় বড়, এত বড় কুমির বাবা! এত কাছ থেকে এখানে নাটকগুলো তো দেখতে পারতাম না, দেখেন কত কাছে একটা বড় একটা কুমির, ওই যে চোখগুলো খুলে খুলে দেখতেছে। তারপর এদিকে কি আছে দেখি, এদিকে তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে আছে ছোট কুমির। এই যে ওই কোনো কথাই কয় না, কারণ এরা অভ্যস্ত, দীর্ঘদিন এখানে বন্ধু থাকতে থাকতে এরা অভ্যস্ত হয়ে গেছে, যতই শব্দ করেন সাউন্ড করেন কোনো কিছুই বলবে না। আর এইদিকেও কুমির আছে, জায়গাটা তো কুমির দিয়ে ভরপুর। এই যে না, কোনো কথাই বলতেছে না, সবাই অনেক শান্ত, মানে আমার মতো ক্লান্ত হয়ে গেছে, আর কোনো কথাই বলতে পারছে না, কিন্তু চোখ বন্ধ করতেছে, এটা এই যে চোখ খোলা বন্ধ করতেছে। তারপর এদিকে আছে গোল্ডেন ফ্রিজেন্ট, কি যেগুলো নিজেও জানি না, যাই হোক এই যে একটা উপরে আছে, আর এদিকেও আছে জাপানি ফ্রিজেন্ট। আর এই সাইডে আছে, এটা হচ্ছে ম্যাকাও, এই যে উপরে টিয়া পাখির মতো বড় বড়। আর এদিকে আছে এই যে বান্দর, বান্দরের সেরা বান্দর। নামেও বান্দর, কামও বান্দর। এই দেখো, এই দেখো, এই দেখো, কামনা কামড়ে শুরু করে দিয়েছে। বন্ধুরা আমি কি কম বান্দর নাকি? ইবাই মোরে বাবা, এটা আবার কেমন জিনিস? আমার রাগ হয়ে আছে, তো রাগ কেন? কেন রাগ হয়ে আছে সবগুলা? ইমু পাখি, এই যে একটা পাখি আছে ইমু পাখি, এই যে ঠুকায় কামড় দেয়। দাও। আর এদিকে আছে কবিতর, এই দেখুন সাদা সাদা কবিতর। আর এদিকে আছে গিনি পিক। আয় গিনিপিগ, খরগোশ। বন্ধুরা সারাদিন ঘোরাফেরা করে এখন আমি দাঁড়িয়ে আছি স্বপ্নপুরের যে প্রধান কার্যালয় আছে তার সামনে। যদি আপনার কোনো কিছু খারাপ মনে হয় বা কোনো যদি কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে আপনি এখানে এই কার্যালয়ের সাথে কথা বলতে পারেন, এখান থেকে আপনার সমাধান করে দিবে। তো বন্ধুরা এই স্বপ্নপুরের ভিডিও এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আর আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ফ্যামিলি হয়ে যাবেন, ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসের মধ্যে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।